আমরা ইন্টারফেসে আরেকটা এক্সাম্পল দেখব। এই এক্সাম্পলটা দেখলে ইন্টারফেস বা UML এর যেটা কনসেপ্ট সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে এখানে আমার ইন্টারফেসে একটা আছে ভেহিকল। ভেহিকলের মধ্যে যেটা আছে যে স্টার্ট স্টপ নামে একটা মেথড, যেটা রিটার্ন টাইপ হলো বুলিয়ান। আরেকটা ইন্টারফেস ল্যান্ড ভেহিকল, যেটার মধ্যে মেথড আছে স্পিড কন্ট্রোল। এটা প্যারামিটারকে অ্যাকসেপ্ট করতেছে আর এটা রিটার্ন টাইপ নাই। আরেকটা আছে এয়ার ভেহিকল, যেটার মেথড হলো অ্যাটিটিউড কন্ট্রোল। এটা হলো প্যারামিটার অ্যাকসেপ্ট করতেছে, এটা কোনো রিটার্ন টাইপ নেই। আরেকটা ক্লাস আছে হাইব্রিড ভেহিকল, যেটার মধ্যে দুইটা অ্যাট্রিবিউট আছে এবং এটা এই ল্যান্ড ভেহিকল আর এয়ার ভেহিকল এই দুটোকে ইমপ্লিমেন্ট করতেছে। এখন কোশ্চেনে যেটা বলছে যে ইমপ্লিমেন্ট দ্য অ্যাবভ সিনারিও ইন জাভা প্রোগ্রাম অ্যান্ড শো দ্যাট এ হাইব্রিড vehicle works both on land and air. শর্টে যদি বলি তাহলে এইখানে যে ক্লাসটা আছে এই ক্লাস দিয়ে আমি ল্যান্ড ভেহিকেল আর এয়ার ভেহিকেল এই দুটাকে অ্যাক্সেস করতে পারবো, এই জিনিসটা আমাকে দেখাতে বলছে। এখন সলভে যাই। প্রথমে আমাকে ভেহিকেলের যে ইন্টারফেস সেটাকে লিখতে হবে। এখন ইন্টারফেসে আমরা জানি যে শুধু যে মেথডটা আছে সেটাকে আমরা লিখবো, কিন্তু এটার ভেতরে কোনো কিছু লিখবো না। আর আরেকটা পয়েন্ট আমি বলে দিই যে এখানে জাস্ট এখানে কিন্তু কোনো ব্র্যাকেট দিব না, এখানে সেকেন্ড ব্র্যাকেট কিছু হবে না, জাস্ট এখানে রিটার্ন টাইপ, তারপরে নাম, এখানে ব্র্যাকেট দিয়ে এখানে সেমিকলন, এটা যাতে মাথায় থাকে। সেম ভাবে পরে দুইটা ইন্টারফেসের জন্য এখানে যেহেতু রিটার্ন টাইপ ছিল তাই এখানে ব্র্যাকেটের ভিতরে রিটার্ন টাইপ দিছি, দেন এখানে সেমিকলন। এরপরে আসি যে ক্লাসটাকে যখন আমরা করব, এখানে একটু হ্যাঁ, এখন যদি দেখি যে এখানে এই হাইব্রিড যে ভেহিকল ছিল এইটা কিন্তু ইন্টারফেস দুইটাকে ইমপ্লিমেন্ট করতেছে, তাহলে ক্লাস হাইব্রিড ভেহিকল ইমপ্লিমেন্টস ল্যান্ড ভেহিকল এয়ার ভেহিকল। এখন এখানে দুইটা আমার অ্যাট্রিবিউট ছিল, তো আমি আপাতত অ্যাট্রিবিউটগুলোকে প্রাইভেটে রাখতেছি। স্পিড আর হলো অ্যালটিটিউড এখানে যে দুইটা ছিল। তারপর এইটা বুলিয়ান আমি হলো যে আমার স্টার্ট স্টপের জন্য আমি ইউজ করতেছি। তো প্রথমে আমি হলো ভেহিকেল যে ছিল আমার একদম শুরুতে, এটাকে আমি ওভাররাইড করতেছি। তো মাস্ট আমাকে যেটা মনে রাখতে হবে যে আমি ইন্টারফেসে যেই মেথডই ওভাররাইড করি না কেন সেটাকে আমাকে মাস্ট পাবলিকে রাখতে হবে। আমি এখানে তিনটা মেথডকে পাবলিক অ্যাক্সেস মডিফায়ারে রাখছি। আচ্ছা, তারপরে হলো যে এখানে যদি রানিং ট্রু হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আইদার ফলস রিটার্ন করবে। এখানে আমি জাস্ট এখানে যেটা প্যারামিটার হিসেবে নিছি ওইটাকে শো করছি, কমপ্লেক্স কিছু করিনি। আচ্ছা, তারপরে হলো যে ক্লাস মেইনের মধ্যে যেটা করছি যে হাইব্রিডের একটা অবজেক্ট নিছি, এই অবজেক্টটা দিয়ে আমি হলো মেথডগুলোকে কল করছি, যে এটার মধ্যে প্যারামিটার দরকার ছিল আমি প্যারামিটারটা জাস্ট পাস করে দিছি। এটাই হলো এটার অ্যান্সার।